স্পষ্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি। সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকের বিষয় তুলে ধরতে মঙ্গলবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। ওই ঘোষণার খসড়াপত্র পেয়েছি, আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আমরা আরও আলোচনা করছি। প্রক্রিয়া শেষ করে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের কতদিন সময় নেওয়া উচিত তা নিয়েও কথা বলেন দলের মহাসচিব। ভোটার লিস্ট রেডি, এটা শুধু যে আপনার বেশি দিন লাগার কথা, 1 মাসের মধ্যেই আপনার যদি হালনাগাদ কেউ করতে চায় সেটা করতে পারবে, এটাও ঘোষণা আছে। সবই তো তৈরি আছে এবং নির্বাচন কমিশনে বলেছে যে আমরা রেডি, নির্বাচন করার জন্য আমরা তৈরি আছি। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব, যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে বিএনপির কেন মত নেই তারও যুক্তি তুলে ধরেন তিনি। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? এটা গেল 1 নম্বর। 2 নম্বর, নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে কোত্থেকে? গত 3টা নির্বাচন হতে পারেনি, মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ, সেটাকে তারা সুগম করতে চায়। নির্বাচন ইস্যুতে জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে কোনো বিরোধ নেই বলেও জানান বিএনপির শীর্ষ এই নেতা। আর জামাত ইসলাম যে ইলেকশন পার্থক্য খুব বেশি আছে তো দেখি না। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলছি, ইতিমধ্যে বলেছি, প্রত্যেকেই তারা একমত যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। সুতরাং এই ব্যাপারে কোনো দ্বিমত আমাদের মধ্যে নেই। জনদুর্ভোগ বাড়বে মন্তব্য করে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাট ট্যাক্স এবং গ্যাসের দাম বাড়ানোরও সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা জাতি এখন একটা আপনার অত্যন্ত ক্রান্তিকালে অবস্থান করছি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।